করেছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? বধূ লাগলো চোখে, লাগলো চোখে বধূ লাগলো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে বধূ কোনালো লাগলো চোখে
নূতন করে দে নূতন আভরণে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে হেমন্তের অভিসম্পাতে লিপ্ত কিঞ্চন কানন ভূমি বসন্তে হোক দৈত বিমোচন নবলাবণ্য ধনে শূন্য শাখা লজ্জা ভুলে যায় পল্লব আবরণে নাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চির সুন্দরে অভিবন্দনা আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যায় নিলোলে নিলোলে যৌবন লাঞ্ছিত সম্মিলনে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে আমি তোমারে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন আমি তোমারে করিব নিবেদন ক্ষমা করো আমায় আমায় বরণ যোগ্য নহি বরাঙ্গনে ব্রহ্মচারী ব্রতধারী হায় হায় নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার ধিক ধনুষর ধিক বাহুবল মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরই করিল ব্যাকুল মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী মোর পূজায় তব ছিল না মন তবে কেন অকারণ তুমি মোর দ্বারের তরুণী কহ কহ শুনি তাপসিনী পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা লোভী নারী মনোহরণের দীক্ষা কুসুম ধনু